আমার কাছে একটা ইনফরমেশন আছে। আই হ্যাভ আ ইনফরমেশন নাকি আই হ্যাভ আ পিস অফ ইনফরমেশন। অথবা সে 6টি রুটি খেলো, তাহলে আমরা কি বলতে পারি? হি অ্যাট 6 ব্রেডস নাকি হি অ্যাট 6 পিসেস অফ ব্রেড। কোনটা সঠিক হবে? চলেন দেখে নেওয়া যাক। আসলে আমরা বাংলায় যখন বলি একটা রুটি, দুইটা রুটি, একটা উপদেশ, দুইটা উপদেশ, একটা ইনফরমেশন, দুইটা ইনফরমেশন, আমরা কিন্তু বাংলায় এগুলো বলতে পারি, কিন্তু ইংলিশে কিন্তু আমরা এভাবে বলতে পারি না। একটা উপদেশ, দুইটা উপদেশ, এভাবে আমরা কিন্তু ইংলিশে বলতে পারি না। কেননা অ্যাডভাইস, ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার ব্রেড, এগুলো আছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে তো কখনো আমরা ডিটারমিনার বসাতে পারবো না। সেই জন্য এই সকল আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কিছু সংখ্যাবাচক ক্লাসিফায়ার, যেমন বিট, লোভ, তারপরে হচ্ছে পিস, আইটেম, এই সকল ক্লাসিফায়ার বসিয়ে আমরা কী করি? এই আনকাউন্টেবল নাউনগুলোকে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে স্ট্রাকচারটা কী দাঁড়ালো? স্ট্রাকচারটা হচ্ছে এই ক্লাসিফায়ারগুলা বসবে, তারপরে অফ বসবে, তারপরে আমরা আনকাউন্টেবল নাউনটাকে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করতে পারি। চলো তাহলে দেখে নেওয়া যাক। যদি আমরা বলি যে আমার কাছে একটা ইনফরমেশন আছে, তাহলে এটা আই হ্যাভ এ ইনফরমেশন না হয়ে এটা হবে আই হ্যাভ আ পিস অফ ইনফরমেশন। তাহলে সে 6টি রুটি খেলো, তাহলে কি হবে? তাহলে হবে হি অ্যাট 6 পিসেস অফ ব্রেড। তাহলে এখন আপনারা বলুন তো, আমার একটা তথ্য দরকার, এটাকে আমরা ইংলিশে কীভাবে বলতে পারি? এটা আপনারা কমেন্ট করে জানান। বাই বাই।